কালো সাদা ভাই বোন। লাভ ইজ মোর। প্রচন্ড বড় হচ্ছে, টাকাতে হবে, ওর ভেতরে আর একটা সৌমি ঢুকে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। প্রচণ্ড এর শরীর খারাপ, এখন বার্থডে গালের এখন কেক কাটার মতো অবস্থাতে নেই। তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই করি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। দিনটা ছিল রবিবার, তো সেটা হচ্ছে আমার টিউশন ডে। আর আমি যাচ্ছিলাম সিউড়ি। আর সিউড়ি যাওয়ার পথে সকাল সকাল, মানে তখন 7টা থেকে 7:30টার মধ্যে এত জ্যাম। আর প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা জুড়ে জ্যাম, এবং কিভাবে যে সেদিন পেরিয়েছি সেটা আমিই জানি। জ্যাম হওয়ার প্রধানতম কারণ ছিল চেকপোস্টে সেদিন সমস্ত বড় গাড়ি চেকিং হচ্ছিল। তো আমি ভাবলাম যে এখান থেকে সমস্ত জ্যাম কেটে গেছে, এবার নিশ্চিন্তে তাড়াতাড়িভাবে টিউশনটা যেতে পারবো। বাট আমি রং ছিলাম। আবার এখান থেকে জ্যাম শুরু হয়, এবং এই জ্যামটা প্রায় তেলপাড়া ব্যারেজ পেরিয়ে সিউড়ি ঢোকা অবধি, বা তারও পরে হয়তো জ্যাম ছিল, কারণ আমি একটা এই যে বাইপাস রাস্তা রয়েছে এইদিকে চলে গেছিলাম। দ্যাটস ওয়াই আমি আর সিউড়ির ভেতরে জ্যামটা পাইনি। দেন টিউশন পড়ার পরে আমি একটু রেস্ট নিতে আর একটু টিফিন করে নিতে বান্ধবীর হোস্টেল চলে গেছিলাম, এবং ওখানে বুনির যেহেতু সেদিন জন্মদিন ছিল, তাই ওর জন্য একটা কার্ড বানালাম। আমার ফ্রেন্ডটাও আমাকে হেল্প করলো। দেন আমার কিছু শপিং করার ছিল, কারণ পয়লা বৈশাখ চলে এসেছিলো, আর আমার তখনও অবধি কিছু সেরকম শপিং করা হয়নি। তো শপিং মলে গিয়ে অবভিয়াসলি পয়লা বৈশাখে জামা, তো গরমেরই জামা কাপড় দেখছিলাম, আর এখানে ট্রায়াল রুমে ট্রাই করছিলাম যে কোনটা ভালো লাগছে। দেন শপিং করার পরে বোনের জন্য কেক কিনে নিয়েছিলাম, আর শপিং করতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর পেখমরানিতে সমস্তটা গুছিয়ে নিয়ে একটা দিদির কাছ থেকে একটা জেঠুমায়ের ওষুধ নেওয়ার ছিল, তো নিয়ে আমি মাসিমণির বাড়ির দিকে যাচ্ছিলাম। তখনও জ্যাম রাস্তাতে একটা সাইড। আমি চলে এসেছি বার্থডে গার্লের বাড়ি, আর ক্লিপ নিতে পারিনি এত জ্যামে। মানে আমি যখন গেলাম তখন প্রায় 7:30 বাজছে, তখনও জ্যাম। এলাম তখনও 2টো বাজছে, তখনও জ্যাম। আর আস্তে আস্তে অবস্থা খারাপ। সিউড়ি থেকে আসতে প্রায় 45 মিনিট লেগে গেল। আর এই যে এটা বার্থডে গার্ল, ওইদিকে বার্থডে গার্ল শুয়ে আছে। একটু ভাত, একটু চিকেন, একটু আলু সিদ্ধ আর চাটনি, আর একটু লঙ্কা আজকে খাইনি। তো এটার থেকে ভালো কম্বিনেশন এত খিদে পেটে আর কিছু হতে পারে না। আমি সকাল থেকে কিচ্ছুই খাইনি। 1 কাপ কফি খেয়েছি, তারপর একটা লাভ বাইট কেক খেয়েছি, তারপর আবার টিউশন ছুটি হওয়ার পরে আবার একটা লাভ বাইট কেক খেয়েছি। আর আমার একটা ফ্রেন্ডের হোস্টেলে গেছিলাম, ও আমাকে ভালোই প্রায় 1টা মতো 1টা বা 1.5টা মতো পুরি খেয়েছি ওর সাথে। বাস, টাটা। আর এটা আমি বার্থডে স্পেশাল বোনকে মশলা কোল্ড ড্রিঙ্ক করে খাওয়াচ্ছিলাম, আর তার সাথে সাথে আমার একটা অনলাইন টিউশন চলছিল, সেটাও করছিলাম। তো আমার ব্যাগে আগে থেকেই জলজিরা ভরা ছিল, তো সেটা দিয়ে ওকে সুন্দর করে মশলা কোল্ড ড্রিঙ্ক বানিয়ে দিলাম। ও স্প্রাইট খায় না, বাট এই মশলা কোল্ড ড্রিঙ্কটা খেয়ে ওর প্রথমে একটু ঝাঁঝ লেগে গেছে, বাট ভালোও লেগেছিলো। বল কি বলছিস, আরেকবার বল। প্রচণ্ড এর শরীর খারাপ, এখন বার্থডে গালের এখন কেক কাটার মতো অবস্থাতে নেই, তাই একে ঠিক করার জন্য আমি একটু মাথাটা টিপে দিচ্ছি। আজকে জন্মদিন বলেই, নাহলে কিন্তু আমি এত সেবা করতাম না। চোখটা খোল, দেখি একটু টেরা চোখ করতো, তো টেরা চোখটা সবাই একটু দেখতে চাইছে। কর না একবার, কর একবার কর না। ও সেদিন এত শরীর খারাপ ছিল যে ও ঠিক করে বসতেও পারছিল না। তবু জোর করে রাত 9টার সময় একটু রেডি করছিলাম ওকে ওষুধ টষুধ দিয়ে। তো বলছিল আমি পারছি না রেডি হতে। আমিও বিশেষ কিছু সাজাগোজা করাতে পারি না, বাট তবুও চুলটা আঁচড়ে দিচ্ছিলাম কষ্টে। এখন রাত 9টার সময় একটু রেডি করা হয়েছে। জামাটা বাই দ্য ওয়ে খুব সুন্দর। তো এটা ছিল বুনির বার্থডের কেক, একটা আমার তরফ থেকে আর একটা মেশামশাই আগেই নিয়ে এসেছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সৌমি, হ্যাপি বার্থডে টু ইউ। তো
তো এইভাবেই ছোট্ট করে ঘরোয়াভাবে বোনের বার্থডে সেলিব্রেট করছিলাম আমরা। আর এখানে তো একটু ফটোশ্যুট চলছিল। দাদুর সাথে ম্যাচ খেয়ে গেছে দেখ। আরে টাকা ওইদিকে দাদু টাকা পড়েছে, টাকা টাকা সঙ্গে দাও বেরিয়ে দাও। টাকা দিয়েছে আবার জানানি কত নাই the best sister in the world for you তুলে কত যে মাথাতে বুদ্ধি আছে কে জানে। আমি ভিডিওটা করে দিচ্ছি, ভালো হয়েছে না খারাপ হয়েছে? তো বোনকেও আমার মশলা কোল্ড ড্রিঙ্ক খাইয়ে শান্তি হয়নি। আমি আরও বাড়ির সবাইকে মশলা কোল্ড ড্রিঙ্ক খাওয়াবো বলে ঠিক করলাম এবং সবাইকে একটু একটু করে দিলাম। যাদের একটু ঝাঁঝালো পছন্দ ভালো লেগেছে, বাট এটা তো খেয়ে সবাই অভ্যস্ত নয়, তাই বলছিল খুব ঝাঁঝ খুব ঝাঁঝ। বাট বোনেরও ভালো লেগেছে আর আমার তো এটা ভালো লাগে। ড্রেস তোর এত বড় হচ্ছে বাট কিছু করার নেই, কিন্তু খুব সুন্দর লাগছে। বল তোর এই জন্মদিন কেমন লাগলো? এমনি ওর প্রচণ্ড বড় হচ্ছে, টাকাতে হবে, ওর ভেতরে আর একটা সৌমি ঢুকে যাবে। এবার বল তোর জন্মদিনে তো নতুনত্ব কী লাগলো, পুরনত্ব কী লাগলো? নতুনত্ব যেটা 16 বছরে প্রথমবার হলো আমি দুটো কেক কেটেছি। অনেক নতুনত্ব দেখেছি। ফার্স্ট টাইম আমি দুটো কেক কেটেছি, মানে অনেক বড় ব্যাপার। এটা আমাদের কাছে অনেক বড়ই ব্যাপার। আমাদের সাধারণত একটা কেকই আমরা কাটি। মানে কেক কাটা হলে এটা অনেক ব্যাপার, তো একটা কেক আমি দুটো কেক কেটে নিয়েছি, প্রচুর বড় ব্যাপার। সেটা দিদির জন্য সম্ভব হয়েছে, আমি দিদি আর মানে এত শরীর খারাপ ছিল যে টাইমে মানুষ কেকটা কাটে, আমার বেসিক্যালি সেই টাইমটাতেই সারাদিনের মধ্যে বেশি শরীর খারাপ হয়ে গেছে। উঠতেই পারছিল না, কান্না কাটি। দিদি এসেছিল বলে টেনে তুলে জামাটা পরিয়েছিল বলে হয়েছিল, নাহলে মানে ওই পরে কেটে দিতাম আমি। আমরা জামা ছাড়া সেই মুহূর্তে ইচ্ছা ছিল না। তারপর আর আমার সেবাটার ব্যাপারে একটু কিছু বল। ফার্স্ট টাইম আমার সেবা করেছে। ফার্স্ট টাইম তো আমাদের ঘর গেছিল, তখন জ্বর হয়েছিল, তখন হ্যাঁ তখন একটু খাইয়ে দিয়েছিল, তখন করেছিল মানে এবারে হারে আমি ইনিশিয়েটিভ নিয়ে করছি। এতদিন পর করেছে না, আমি ভুলে গেছি। ঠিক আছে, সবাইকে টাটা বলে দে। হ্যাঁ টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভুলে গেছি তো। টাটা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। কি বলছিস কি বলছিস? শেয়ার করে দিন। আচ্ছা টাটা। আমি অনেকক্ষণ পর হেসেছি, একটু ভালো থেকো, সুস্থ, সবাই ভালো থেকো। সুস্থ থাকার পরও একটা মনে আমার উদয় হয়েছে, সেটা হচ্ছে ও রাত্রি 11:35-এ জন্মেছে। আমি বললাম 11:35 তার আগে আমি কেক কেটেছিলাম, জন্মানোর আগে আমি কি করে কেকটা কাটি? মানে এক্স্যাক্টলি 16 বছর পূর্ণটা জাস্ট হলো, তো তাই জন্য এই একটা লাভ বাইট কেক আর একটা এটা কি কেক, একটা ভেব্রি বলে একটা কেক রয়েছে, তো ওই কেকটা কাটা হচ্ছে। 4টে কেক কাটলো, 4টি। ওয়াও, জাস্ট ওয়াও। কালো সাদা ভাই বোন। নে শুরু কর। এটা কাটতে হবে না, এটা হাতে করে তুলে নে, খেয়ে নে। হ্যাঁ এই সবে হয়েছি, এখন কাটার মজা নেই। আগামী খেলে তো দিদি খাবো। Self love is more. এই কেকটার প্রতি আমি অবসেসড। লাস্ট কেক ফিনিশিং, এটা দিয়ে শেষ করছি। এই কেকটা কে দিয়েছে? এটা আমার পয়সা কিনা, আমার পয়সা নয়। ওকে বলে দে টাটা, ভালো থাকো। এরকম করে আমার জন্মদিন পালন করতে থাকো। প্রথমবার আমি 4টে কেক খেয়েছি। টাটা। টাটা।
তো সুন্দর একটা রবিবার মাসিমণির বাড়িতে কাটানোর পরে সোমবার আমি টিউশন পড়াতে যাচ্ছিলাম। এই রাস্তাটাতে কোনোদিনই যাওয়া হয় না, তাই ভাবলাম এইদিকে রাস্তাটাতে যাওয়া যাক। এই অপরূপ রাস্তাটা কোথায়, যারা বুঝতে পেরেছেন তারাও কমেন্ট করুন এবং যারা বুঝতে পারেন তারাও কমেন্ট করুন। আমার মনে হয় এখানে যে কোনো শ্যুট, প্রি ওয়েডিং বা অন্য কিছু খুবই ভালো হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং এরকম রাস্তাটাতে এসে একবার অবশ্যই ঘুরে যাবেন। একটা জাস্ট অপরূপ দৃশ্য।